রয়েছে, তবুও পাশে এখন আমার জ্যেষ্ঠ ভ্রাতা স্বরূপ নরেন্দ্রনাথ রায়, নরযোগীন্দ্র নরেন্দ্র, তাই তো, শ্রেষ্ঠ। সেদিক থেকে রাজাদেরকে নরেন্দ্র বলে, আর পদাধিকারী উনি প্রিন্সিপালও বটে। সাথে থাকলে যে কি শক্তি, সে তো আমি ছাড়া অন্য কেউ বুঝছে কিনা জানি না। বলবার সময় যে পালকুলেটিং ছিল, সেটা অনেকটাই নরেন্দ্র থেকে কমে গেছে। আমি যেটা বলা শুরু করেছিলাম সেটি হচ্ছে তার জীবন এবং বিশেষত তার দর্শন। আমার মতন একজন খুব খুব কম জানি না তা নয়, এত বিনয় করবার জন্য আমি সময় ব্যয় করতে চাই না, জানি না তা নয়, কিছু জানি কিন্তু খুব বেশি জানি না। তাই সংক্ষেপে যতটুকু আমার ক্ষমতা আছে সেটুকু বলে শেষ করব খুব কম সময়ের মধ্যে। আমার সাথে আমার যে সহবক্তারা আছেন, ওনারা যথেষ্ট প্রথিত যশা, সে সম্বন্ধে উনি বলবেন। এভিয়েশন কলেজ থেকে আসা শঙ্করদা, তাই তো, উনি বাই নেম বাই সেই শঙ্কর আমার সামনে যেভাবে লোক আছেন, এবং নরেন্দ্র অর্থাৎ রাজা বা প্রিন্সিপাল যাই হোক আমার সাথে আছেন। আমার ভাইটিও আছে এখানে, সমীর, এবং আমি নিজে বিজয়। বিশেষত বিজয় যে জয়ী হবে সে তো বটেই। আমি সাধারণত কখনো নিজেকে হীনমন্যতায় ভুগি না, বলবো না অহংকারে ভুগি না, কে আমাকে এই দিলে এই নয়, এটা নয়। আমি বিজয়, হেরে যাওয়ার মধ্য দিয়েও বিজয় প্রাপ্তি হয়। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্ম রাত্রে ফেলে গেছে মরে ধরাতলে, নামহীন গৃহহীন আজিও তেমনি, নির্মম চিত্তে ত্যাগ জননী। এটা কর্ণকুন্তী সংবাদে নিঃসন্দেহে তোমরা পড়ে থাকবে। সেখানে উনি বিজয়ী হয়েছিলেন, কে? কর্ণ। আমারও তাই মনে হয়, আমি যখন এই বিভূতিভূষণের লেখাটি পড়েছিলাম ছোটবেলায়, তখন আমার মনে হয়েছে সত্যি তো, এই তো বিজয়, এই তো বিজয়ী, যে তার জীবনের শেষটুকু পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে নিষ্ঠার সঙ্গে বেঁচে থাকার। সেই তো বিজয়ী। তাকে কি অন্যায় সমরে মারা হয়েছে, সেই বিজয়ী। তবুও শিশুদের মনে যেমন, ঠিক আমারও মনে হয় আমি কিছু বলতে পারি আর না পারি, আমি তো বিজয়ী, হেরে গিয়েও তো বিজয়ী হওয়া যায় অন্যকে জয়ী করে দিয়ে। আমার সাথে যারা আছে নিশ্চয়ই তারা ভালো বলবেন। শঙ্কর আচার্য, শঙ্করাচার্য নামটি বললেই প্রথমেই মনে হয় এই শঙ্করাচার্য উনি বলেছেন ওই বেদান্তের কথা। বেদান্ত মানে কি? কেবল অদ্বৈত বেদান্তের কথা। কোন কেবল অদ্বৈত? মানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি বইটি দেখাতে পারছি না, আমার ছাত্রের কাছে রয়েছে। কালকে যখন আমাকে হঠাৎ আমার সৌভাগ্যক্রমে আমন্ত্রণ পেয়েছি অধ্যক্ষ মহোদয়ের কাছে ফোন পেয়ে, তখন ঠিক ওই বইটি পড়ছিলাম, রাসমেলা থেকে নেওয়া। প্রথিত যশা একজন বিজ্ঞানী, মণিভৌমিক, অনেকে নাম শুনে থাকবে। উনি এখন আমেরিকার প্রথিত যশা বিজ্ঞানী, ভারতীয় বাঙালি। তার লেখা একটি, উনি বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। শঙ্করাচার্য একজন ব্রিলিয়ান্ট হয়েও এই কথাটি উনি কেন জানি না বিজ্ঞানের অভাবে হয়তো বোঝেননি। তো আমি মণিভৌমিকের একজন ভক্তও বটে, ওনার অনেকগুলি বইও পড়েছি। আমি সে পরের প্রসঙ্গে যাচ্ছি, কেন এই কথা বলেছিলেন। সংক্ষেপে আগে এটা বলি যে শঙ্করাচার্য হঠাৎ আমরা এখনো তাকে প্রাসঙ্গিক বলছি কেন, এবং আদি শঙ্করাচার্য একটি লেখা আছে, এই ছবিটির সাথে সাথে আদি শঙ্করাচার্য থাকে। আদি কেন? শঙ্করদেবের আগে কি কোনো শঙ্কর ছিলেন না? তাহলে আদি কেন? বা আমার স্কলার দুজন এসেছে, তোমাদের বলতে পারি, পুরীতে যে পুরীর মঠ, সেখানে এখনো যারা এই মঠে পূজা অর্চনা করেন, তার যে প্রধান পাণ্ডা বা পুরোহিত, তিনিও শঙ্করাচার্য। আবার জেনে থাকবে যে 4টি মঠ ভারতবর্ষের 4 প্রান্তে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে স্থাপন করেছিলেন। পূর্বের পুরীর মঠ, উত্তরে সেই বদ্রীনাথের মঠ, দক্ষিণে
শ্রীঙ্গেরি মঠ, পশ্চিমে দ্বারকায় একটি মঠ, এবং প্রত্যেক মঠেই একটি করে প্রধান পুরোহিত থাকেন। তাদের পদবি হচ্ছে শঙ্করাচার্য। যেমন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তাদের আলাদা আলাদা নাম হয়ে যায়, আনন্দ থাকে সঙ্গে যুক্ত। ঠিক তেমনি শঙ্করাচার্য পরে উপাধি হয়ে গেছে এই সমস্ত যারা পরবর্তীকালে উত্তরসূরি এই মঠগুলোতে। নাম যাই হোক, পদবি হচ্ছে শঙ্করাচার্য। এটি কি কম কথা? একজন মানুষ যখন প্রথিত হয়ে ওঠে তখন তার নামের সাথে ওই জায়গা সম্পর্ক হয়। খুব সত্য, আমরা কলকাতায় নাম অনুসারে আমাদের বিভিন্ন রাস্তাগুলো বিভিন্ন ব্যক্তির নাম অনুসারে হয়। ঠিক তেমনি কারো নামের পদবিও এই শঙ্করাচার্যের কাছে, মানে শঙ্করাচার্য